একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এর ক্ষেত্রফল 13.5 বর্গমিটার হলে পরিসীমা কত মিটার হবে? ধরি প্রস্থ 2x, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের 3/2 গুণ অর্থাৎ 2x এর 3/2, 2 কাটা যাবে, তাহলে দৈর্ঘ্য হবে 3x। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ধরেছি 3x এবং প্রস্থ ধরেছি 2x, গুণ করলে আমরা পাবো 6s²। এখন প্রশ্ন মতে 6s² সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 13.5, বা s² সমান 13.5কে 6 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 2.25, বা s² সমান, এখন দশমিকের বর্গমূল আমাদের জন্য একটু কঠিন হবে, সেজন্য আমরা কি করব, দশমিক তুলে দিব। দশমিক তুলে দিলে 225, এবং যেহেতু দশমিকের পরে 2টি শূন্য সেজন্য 1-এর পরে 2টি শূন্য হবে, বা x সমান √225/100। এখন 225কে রুট বা বর্গমূল করলে আমরা পাবো 15, এবং 100কে বর্গমূল করলে পাবো 10। 15কে 10 দিয়ে ভাগ দিলে আমরা x এর মান পাবো 1.5। এখন আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য ধরেছি 3x, প্রস্থ 2x যোগ 2x, 2 গুণ 3x এর সাথে 2x যোগ করলে 5x, 5x এর সাথে 2 গুণ করলে 10x। এখন x এর মান আমরা বসাবো, x এর মান আমরা পেয়েছি 1.5, 10 এর সাথে 1.5 গুণ করলে আমরা পাবো 15। সুতরাং ওই আয়তক্ষেত্রের পরিসীমার মান হবে 15 মিটার। রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এখানে রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে আমরা লিখতে পারি রফিক একদিনে কাজটি করতে পারবে 1/10 অংশ। আবার শফিক ওই কাজটি একদিনে করতে পারবে 1/15 অংশ। এখন রফিক এবং শফিক অর্থাৎ দুইজনে একত্রে একদিনে করতে পারে 1/10 প্লাস 1/15 অংশ। 10 এবং 15 লসাগু হলো 30, তাহলে এখানে 3 প্লাস 2, 3 আর 2 5, 5/30। এখান থেকে আমরা পাবো 1/6 অংশ। সুতরাং রফিক এবং শফিক একদিনে করতে পারে মোট কাজের 1/6 অংশ। আমাদেরকে বের করতে হবে তারা কত দিনে কাজটি শেষ করতে পারবে, অর্থাৎ আমাদেরকে দিন ডান দিকে বা শেষে রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি দুইজনে 1/6 অংশ করে একদিনে, সুতরাং দুইজনে 1 অংশ বা সম্পূর্ণ অংশ করবে 1 গুণ 6/1। এখান থেকে পাবো 6 দিনে। সুতরাং তারা দুইজন যদি কাজ করে তাহলে মোট কাজ বা সম্পূর্ণ কাজ তাদের শেষ করতে 6 দিন সময় লাগবে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত হবে? আমরা ধরি পিতার বর্তমান বয়স 7x এবং পুত্রের বর্তমান বয়স 2x, তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স 7x এর সাথে 5 যোগ হবে। একইভাবে 5 বছর পরে পুত্রের বয়স হবে, পুত্রের বর্তমান বয়স 2x এর সাথে 5 বছর যোগ হবে। এখন 5 বছর পরে তাদের দুইজনের বয়সের অনুপাত আমাদের দেওয়া আছে 8:3। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 5 বছর পরে পিতার বয়স অর্থাৎ 7x প্লাস 5 ভাগ 5 বছর পরে পুত্রের বয়স 2x প্লাস 5, তাদের অনুপাত আমাদের দেওয়া আছে 8/3। বা এখন কোনাকুনি গুণ করলে 7x প্লাস 5 এর সাথে 3 গুণ করলে 3 সাথে 21x প্লাস 15 সমান 8 এর সাথে 2x প্লাস 5 গুণ করলে 16x প্লাস 5 40, বা 21x থেকে 16x বিয়োগ দিলে 5x, 40 থেকে 15 বিয়োগ দিলে 25, বা x সমান 25কে 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 5। এখন আমাদেরকে পিতার বর্তমান বয়স বের করতে হবে। পিতার বর্তমান বয়স আমরা ধরেছি 7x, তাহলে x এর মান আমরা বসাবো 7 গুণ x এর মান পেয়েছি 5, 7 এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 35 বছর।
সুতরাং পিতার বর্তমান বয়স হবে 35 বছর। বার্ষিক 5% সরল মুনাফায় 600 টাকার 4 বছরের সরল মুনাফা কত টাকা হবে? আমাদের এখানে দেওয়া আছে আসল বা মূলধন পি সমান 600 টাকা, সময় এন দেওয়া আছে 4 বছর, সুদের হার আর সমান 5% দেওয়া আছে। আমাদেরকে সুদ বা মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট আয়ের মান বের করতে হবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান PNR ভাগ 100। এখন পি এর মান 600, এন এর মান 4 বছর, আর এর মান 5% এবং নিচের সূত্রের 100। এখন নিচ থেকে 2টা শূন্য, উপর থেকে 2টা শূন্য কাটা যাবে। 4-এর সাথে 5 গুণ করলে 4 × 5 = 20, 20-এর সাথে 6 গুণ করলে 120 টাকা। সুতরাং 4 বছরের সরল মুনাফা হবে 120 টাকা। একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? অঙ্কটি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরি কোনো স্কুলে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিতে প্রাপ্ত নম্বরগুলো হলো 57, 44, 89, 70, 38, 62 এভাবে 69। এখন গণিতের এই নাম্বারগুলোকে আমরা 4টি ক্লাস বা শ্রেণীতে ভাগ করব। 31 থেকে 40 একটা শ্রেণী, 41 থেকে 50 একটি শ্রেণী, 51 থেকে 60 একটি শ্রেণী এবং 61 থেকে 70 একটি শ্রেণী। অর্থাৎ আমরা এখানে 4টি শ্রেণী নিয়েছি। চাইলে আমরা আরও শ্রেণী নিতে পারতাম, সেক্ষেত্রে রেঞ্জ হতো 71 থেকে 80 একটি শ্রেণী, 81 থেকে 90 একটি শ্রেণী। যাই হোক, এখন আমরা দেখব 31 থেকে 40 এই রেঞ্জের মধ্যে কতজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে। এখানে 2 জন নাম্বার পেয়েছে, সে নাম্বারটি হলো 38 এবং 35। 41 থেকে 50 এর মধ্যে গণিতের নাম্বার পেয়েছে 3 জন স্টুডেন্ট, 44, 46 এবং 42। এভাবে 51 থেকে 60 এর মধ্যে নাম্বার পেয়েছে 1 জন, 61 থেকে 70 এর মধ্যে নাম্বার পেয়েছে 4 জন। এখানে ডান দিকে এই সংখ্যাগুলো হলো শ্রেণীর গণসংখ্যা। এখন আমরা অঙ্কটি বোঝার চেষ্টা করব। প্রশ্নে বলছে একটি শ্রেণীতে, ধরি 31 থেকে 40 হলো আমাদের সেই শ্রেণী। এই শ্রেণীতে যতগুলো উপাত্ত হলো বাংলা শব্দ, এটির ইংলিশ হলো ডাটা। অর্থাৎ একটি শ্রেণীতে যতগুলো ডাটা আছে বা তাদের রেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? এখানে 31 থেকে 40 এই ক্লাস বা শ্রেণীর মধ্যে আমাদের ডাটা আছে 2টি। এই 2টি ডাটাকে বলা হবে ওই শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ 31 থেকে 40 এই শ্রেণীর গণসংখ্যা হলো 2, অর্থাৎ এই শ্রেণীর ডাটার মান হলো 2। সুতরাং তার নির্দেশক হবে শ্রেণীর গণসংখ্যা। এ স্কয়ার ও বি স্কয়ারের গসাগু কত? এখানে এ স্কয়ারকে আমরা লিখতে পারি এ গুণ এ এবং বি স্কয়ারকে লিখতে পারি বি গুণ বি। দুইটি রাশির মধ্যে কোনো কমন সংখ্যা নেই, সুতরাং গসাগুর নিয়ম অনুযায়ী যখন দুইটি বা ততোধিক রাশির ভিতরে কোনো কমন সংখ্যা না থাকে সেক্ষেত্রে তাদের গসাগুর মান সবসময়ের জন্য 1 হয়। একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলে তার লাভ কত হবে? এখানে ক্রয় মূল্য 1000 টাকা, বিক্রয় মূল্য 1200 টাকা। সুতরাং লাভের সূত্র আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 1200 থেকে ক্রয় মূল্যে 1000 বিয়োগ দিলে আমরা পাবো লাভ 200 টাকা। সুতরাং তার 200 টাকা লাভ হবে। s² + x - 20 এর উৎপাদক কত হবে? আমাদের রাশিটি দেওয়া আছে s² + x - 20। এখন মিডিল টার্ম করলে s² + 5x - 4x - 20। এখন প্রথম দুইটি রাশি থেকে x কমন নিলে x + 5, পরের দুইটি রাশি থেকে -4 কমন নিলে x + 5। এখন উৎপাদকের ক্ষেত্রে কমন একটু আনকমন, দুইটি x + 5 থেকে আমরা একটি x + 5 এবং বাদবাকি আনকমন অর্থাৎ x - 4। সুতরাং আমাদের অপশনে ক হলো সঠিক উত্তর। s² + 3x³ ভাগ x + 3c² এর লঘিষ্ঠ বা সবচেয়ে ক্ষুদ্রতম রূপ হবে নিচের কোনটি? এখন লবে আমরা s² কমন নিলে থাকবে 1 + 3x এবং
হর থেকে এক্স কমন নিলে 1 প্লাস 3x, 1 প্লাস 3x উপর থেকে এবং নিচ থেকে কাটা যাবে। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে এক্স থাকবে, সুতরাং এই রাশিটির লঘিষ্ঠ রূপ হবে এক্স। অপশনে খ হলো সঠিক উত্তর। 16^3/4 ভাগ 16^12 এর মান কত হবে? 16কে আমরা লিখতে পারি 2^4 ইন্টু আমাদের পাওয়ার দেওয়া আছে 3/4 ভাগ 16কে লিখতে পারি 2^4 ইন্টু হাফ আমাদের পাওয়ার দেওয়া আছে। এখান থেকে 2^4 কাটা যাবে, তাহলে 2^3 ভাগ এখান থেকে 2 দিয়ে 4কে কাটলে 2 অর্থাৎ 2 এর হোল স্কোয়ার। 2^3 হলো 8 এবং 2কে বর্গ করলে আমরা পাবো 4, 8কে 4 দিয়ে ভাগ দিলে 2। অপশনে ঘ হলো সঠিক উত্তর। log 3 81 এর মান কত হবে? log 3 81কে আমরা লিখতে পারি 3^4, কারণ যদি আমরা 3কে 4 বার গুণ করি তাহলে আমরা 81 পাবো। এখান থেকে আমাদের পাওয়ার 4 আগে আসবে, log 3^3 আমরা জানি log 3^3 এর মান হলো 1, তাহলে 4 ইন্টু 1 এখান থেকে পাবো 4, সুতরাং log 3 81 এর মান হবে 4। 1 ভাগ x-3 প্লাস 1 ভাগ x-4 সমান 1 ভাগ x-2 প্লাস 1 ভাগ x-5 এর সমাধান কত হবে? এখান থেকে আমরা লিখতে পারি 1/x-3 এবং 1/x-2কে আমরা বাম পাশে নিয়ে আসবো, মাইনাস 1/x-2 সমান 1/x-5 এবং 1/x-4কে ডান দিকে লিখবো, সেক্ষেত্রে মাইনাস 1/x-4, বা এখানে আমাদের বাম পাশে লসাগু x-3 ইন্টু x-2, তাহলে আমাদের উপরে হবে x-2 মাইনাস x প্লাস 3 সমান এখানে লসাগু x-5 ইন্টু x-4, তাহলে আমরা লিখতে পারি x-4 মাইনাস x প্লাস 5। বাম পাশে x কাটা যাবে, এখান থেকে x কাটা যাবে, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, নিচে x-3 এবং x-2 গুণ করলে আমরা পাবো x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। ডান দিকে আমাদের লবে 5 থেকে 4 বিয়োগ দিলে 1 এবং হরে গুণ করলে পাবো x² মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20, বা x² 3x এবং 2x যোগ করলে মাইনাস 5x প্লাস 6 সমান x² মাইনাস 9x প্লাস 20। এখানে আমরা বজ্র গুণন বা কোণাগুণি গুণ করলাম, বা উভয় পক্ষ থেকে x² বাদ যাবে, মাইনাস 5x মাইনাস 9x বাম পাশে আসলে প্লাস 9x সমান 20 বিয়োগ অর্থাৎ বাম পাশের প্লাস 6 ডান দিকে গেলে মাইনাস 6, 9x থেকে 5x বিয়োগ দিলে 4x, 4x সমান 20 থেকে 6 বিয়োগ দিলে 14, আমরা উপরে লিখব, আমরা নিচে পেয়েছি 4x সমান 14 বা x সমান 14/4, 2 দিয়ে কাটলে 4কে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 14কে কাটলে 7, বা x সমান 7/2। সুতরাং এই রাশিটির সমাধান হলো x 7/2। অপশনে আমাদের খ হলো সঠিক উত্তর। p প্লাস 1/p সমান 2 হলে p² প্লাস 1/p² এর মান কত হবে? p² প্লাস 1/p², রাশিটিকে আমরা লিখতে পারি p এর হোল স্কোয়ার প্লাস 1/p এর হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস b² এর সূত্র আমরা জানি a প্লাস b এর হোল স্কোয়ার অর্থাৎ p প্লাস 1/p এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু p ইন্টু 1/p। এখান থেকে p কাটা যাবে, p প্লাস 1/p এর মান আমাদের দেওয়া আছে 2, 2 এর হোল স্কোয়ার মাইনাস 2, 2কে বর্গ করলে 4, 4 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 2, সুতরাং p² প্লাস 1/p² এর মান আমরা পেলাম 2। অপশনে ক হলো সঠিক উত্তর।